হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? এটা গত পরশুর ভ্লগ, যেদিন আর্জেন্টিনার খেলা ছিল। বেশ বৃষ্টিময় একটা দিন ছিল, আর খেলা দেখতে যেন কোনো অসুবিধে না হয় তাই কাকাবাবু আগে অল্টারনেটিভ হিসেবে এই কনস্ট্রাকশনের যে বিল্ডিং আছে সেটার তলাতে টিভির ব্যবস্থা করে রাখছিল, জ্যাকের লাইন আর কি। যাই হোক, আসলে আর্জেন্টিনা ভক্তদের উল্লাস এতই প্রবল যে যেদিন যেদিন আর্জেন্টিনার খেলা থাকে আমাদের পাড়ায় ওরা এমন সব কর্মকাণ্ড করে যে নিজেকে ভিডিও করা থেকে আর আটকে রাখতে পারি না। ভাবি আপনাদের সঙ্গেও একটু আনন্দ ছড়াই। তো এবার খেলাতে কি হয়েছে জানেন তো? এবার খেলাতেও কাকাবাবুরা খাওয়া দাওয়ার আয়োজন করেছিল। এবার খাবারের মেনুতে ছিল, আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন, অনেকে মিলে লুচি ভাজছে। আসলে এবার খেলায় পাড়ার প্রত্যেককে লুচি আর তরকারি খাওয়ানো হয়েছে। আর এই ভিডিওগুলো করেছে আমার ননদিনী। আমি এই সময় অবশ্য ছিলাম না। রিয়া থাকাতে আমার একখানা সুবিধেই হয়েছে জানেন তো। আমি যেখানে যেখানে পৌঁছতে পারি না, আমার প্রক্সি হিসেবে ও কিন্তু ঠিক ভিডিও করে নিয়ে আসে, আর সেগুলো আমি পরে ইউজ করতে পারি। যাই হোক, লুচি টুচি ভাজা শেষ হয়ে গেলে রাত 10টাতে খেলা শুরু হলো। আমিও রাত 10টাতেই গিয়েছিলাম। এই যে দেখতে পাচ্ছেন, আমরা রোডের ধারেই খেলা দেখতে বসেছি। বৃষ্টি কিন্তু তখনও টুপটাপ টুপটাপ পড়েই যাচ্ছে। তারপরেও আমরা রাস্তার ধারেই খেলা দেখতে বসেছি। কিন্তু এই যে ভক্তদের মাথায় হাত দেখতে পাচ্ছেন, কারণ হচ্ছে এবার কিন্তু খেলা হয়েছে একদম জমজমাট। ইজিপ্ট খুবই ভালো খেলেছে। ইভেন ফার্স্ট হাফে তো আর্জেন্টিনা কোনো গোলই করতে পারেনি। এখানে একটা কথা অনেকেই বলতে পারেন যে সমসাময়িক বিষয় হিসেবে আর্জেন্টিনার খেলা নিয়ে অনেক প্রশ্ন উঠছে, বাট এটা আমার ভিডিওর কনসার্ন না। আমি যেহেতু মজা শেয়ার করতে পছন্দ করি, আনন্দ ছড়াতে পছন্দ করি, তাই আমি এই ভিডিওগুলো করি। আর্জেন্টিনার বা ফিফার কি হলো, এটা আমার মোটেও মূল উদ্দেশ্য নয়। তাই এগুলো নিয়ে কেউ কোনো মন্তব্য না করলেই আমি খুশি হব। যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন আমাদের আর্জেন্টিনা ফ্যান মাথায় হাত দিয়ে বসে আছে। আর আর্জেন্টিনার এই অবস্থাতে ব্রাজিলের ভক্ত মজা নিতে আসবে না তা কি হয়? আমাদের প্রিয়ন্তী একদম ব্রাজিলের ডাই হার্ট ফ্যান। ওর এইচএসসি পরীক্ষা ছেড়ে চলে এসেছে খেলা দেখবার জন্য। তাহলে চিন্তা করুন আমাদের পাড়াতে খেলার ক্রেভিংস কেমন। খাওনি? জোরে বলো। এদিকে খেলার অবস্থা দেখে আমাদের পিচ্চি বাবুরা খাওয়া বন্ধ করে দিয়েছে, এত টেনশন। এটা আমার এদিকে তাকিয়ে কাঁদ। আমি জার্সি পরলাম আর আজকে এটা হতে হলো। এদিকে রিয়া আফসোস করে বেড়াচ্ছে যে ও এই প্রথম জার্সি পরে খেলা দেখতে গিয়ে শেষে কিনা দলের এই অবস্থা। যাই হোক, দুঃখ করতে করতে আমরা পৌঁছে গিয়েছি পাড়ার মোড়ে। এখানে আরও বড় পর্দাতে খেলা দেখানো হচ্ছে। আর রাস্তাতে দেখতে পাচ্ছেন কি পরিমাণ আর্জেন্টিনার খেলোয়াড়েরা, সরি ফ্যানেরা, প্রচুর টেনশন, চা খাচ্ছে আর সবাই উত্তেজনায় উত্তেজিত হয়ে গল্প করছে কি হয় কি হয়, এমন একটা অবস্থা। এদিকে আমার ননদিনী তো টেনশনের চোটে ভুলভাল বকা শুরু করেছে। হেরে যাবি মনে হচ্ছে? এই তোমার মেসির ওপরে বিশ্বাস? হ্যাঁ, না না বিশ্বাস আছে, মানে ভয় লাগছে। হারবে না জিতবে বলতো? আর্জেন্টিনা কি হারবে না জিতবে? জিতবে। জিতবো, গুড। দেখ, ওকে দেখে শেখ। আমি কিন্তু পরিসংখ্যান অনুযায়ী দেখতে পেলাম বড় ভক্তদের চেয়ে ছোট ভক্তদের কনফিডেন্স বেশি। আমি যতগুলো পিচ্চিকে জিজ্ঞেস করেছি, ওরা এক বাক্যে বলেছে হ্যাঁ আর্জেন্টিনাই জিতবে। মেসি মেসি তো দিবেই, মেসি হোক যে হোক দিবে। হ্যাঁ, 90 মিনিটে না পারলে 120 মিনিট যাবে, তখন তাও দিবে। তাও না হলে একটা তো দিবে, একটা তো দিবে। আর্জেন্টিনা কি জিতবে বলো? জিতবে। এখনো তো গোল দিতে পারলো না। একেতে গোল হচ্ছে না, তারপরে আবার ইজিপ্ট যখন 3 নাম্বার গোল দিয়েছে তখন তো রিয়া দুঃখের চোটে চলেই গিয়েছে। আর এই দেখুন ব্রাজিল ফ্যানদের কি উৎসাহ। অবশ্য আমার ননদিনী সাময়িকভাবে হতাশ হয়ে চলে গেলেও যখনই গোলটা নো গোল হলো তখন সে কিন্তু আবার ঠিক দৌড়ে চলে এসেছে। এদিকে রিয়ার আর্জেন্টিনা নিয়ে এই পাগলাপনা দেখে সবাই রিয়াকে এত খেপিয়েছে বলার মতো না। দিদি বলো, আজকে কয়টা গোল খাবে আর্জেন্টিনা? 3টা দিয়ে 3 পিচ পড়িয়ে দিবে।
অতঃপর দুশ্চিন্তার পরিসমাপ্তির পরে ফাইনালি আর্জেন্টিনা গোল করলো, আর তারপরেই ফুটে উঠল আনন্দের পটকা। একদিকে আর্জেন্টিনার জেতা নিয়ে প্রচণ্ড উল্লাস, আর অন্যদিকে ব্রাজিল আর্জেন্টিনার মুখের লড়াই। দেখতে কিন্তু বেশ লাগছিল। ফাইনালি যখন রেজাল্ট আউট হলো, অর্থাৎ আর্জেন্টিনা 3 গোল দিয়েছে আর ইজিপ্ট 2, তখন উল্লাস কিন্তু একদম দেখবার মতো ছিল। সবাই তো চেয়ার নিয়ে নাচানাচি শুরু করেছে, এদিকে আনন্দে কাকাবাবুরা পটকা ফোটাচ্ছেন, মানে যেন মনে হচ্ছে একদম দুর্গাপূজা লেগেছে। আর এদিকে আর্জেন্টিনা জিতবার পরে তো ওদের উচ্ছ্বাস আরোই দ্বিগুণ হয়ে গিয়েছিল, সবাই নাচানাচি করছে। স্পেশালি আমি এনজয় করেছি যে এতক্ষণ ব্রাজিল ভক্তরা আর্জেন্টিনার লেগ পুল করছিল, কিন্তু গোল হবার পরে আর্জেন্টিনার ভক্তরা আবার ব্রাজিলের লেগ পুল শুরু করেছিল। আমার কিন্তু খুব মজা লেগেছে এটা। সত্যি বাংলাদেশের মানুষ যে ফুটবলে বাঁচে বা ফুটবলে আনন্দ খুঁজে নেয়, এর থেকে বড় উদাহরণ বোধহয় আর হয় না। আমার ভিডিও এটার সবচেয়ে বড় প্রমাণ। সবাই মিলে এত আনন্দ উচ্ছ্বাসের মধ্যে মেতেছিল, আর এর মাঝখানে আবার আমাদের সূর্য হাজির হয়ে গিয়েছে, যে রিয়ার সাথে বাজি লেগেছিল। সূর্যকে দেখে তো রিয়া দৌড়ে চলে গিয়েছে। এদিকে সূর্যের করুণ অবস্থা দেখে আমিও আর লেগ পুল করার লোভ আর সামলাতে পারিনি। খেলা শেষ হয়ে যাবার পরে শুরু হলো খাবার দাবারের আয়োজন। অনুভূতি কেমন লাগছে? ভালো লাগছে। এখনকার ভিতরে জান জেগে উঠলো, না তো মরে গেছিলাম। মরে গেছিলেন? হ্যাঁ, মেসি। বুঝতে পারছেন আমাদের ফ্যানেদের কি অবস্থা? একদিকে হাড্ডাহাড্ডি লড়াই, আরেকদিকে কি পরিমাণ আতঙ্ক, তারপরে আবার খাবার দাবার। আর্জেন্টিনা জিতে কেমন লাগছে? অনেক জঘন্য। তুই তো লুচি খাবি না, আর্জেন্টিনা যেহেতু জিতে গেল। না, ও তো লুচি খাবে না, ও আর্জেন্টিনা জিতে গেল। স্বপ্নে যাবে বাড়ি আমার হয়ে গেছে বেচারারা। এমনই চলছিল লেগ পুলিং। এর মাঝখানে দেখছি আমার শ্বশুরমশাই আবার জার্সি পরে চলে এসেছে। আসলে মাঝখানে জার্সি খুলে ফেলেছিল। কি আতঙ্ক ভাবতে পারছেন? তো আমি এবার একটু তার ইন্টারভিউ নিলাম। জিতে কেমন লাগছে বলো? ভালো লাগছে, খুব ভালো। খুব ভালো লাগছে। গুড, কটা গোল দিলা? 3টা, আমরা 3টে করে দিই। আমরা তিনটে করে দিই। এই হচ্ছে গিয়ে অবস্থা। তো যাই হোক, এর মাঝখানে লুচি চলে এসেছে, আর সাথে ছিল তরকারি। কাকাবাবুরা সবাইকে একদম একসাথে বসিয়ে পাত পেরে খাইয়েছে। তবে হ্যাঁ, আমরা মুখে যতই লড়াই করি, মুখে যতই এর ওর পেছনে লাগি, আমরা কিন্তু ব্রাজিল ভক্ত আর্জেন্টিনা ভক্ত যেই হই, সবাই মিলে একসঙ্গে পাত পেরে খেয়েছি, অনেক গল্প করেছি, আড্ডা দিয়েছি। আর বিশেষ করে এটাই আমাদের পাড়ার উল্লেখযোগ্য বৈশিষ্ট্য, জানেন তো? যাই হোক, লেগ পুলিং হোক, ঝগড়াঝাটি হোক, কিন্তু দিন শেষে তো আমরা প্রতিবেশী, তাই না? তাই ভালোবাসা তো থেকেই যায়। এবার আসি খাবারের রিভিউয়ে। আমাদের লুচি কিন্তু খুবই মজার ছিল, তবে তরকারিটা একটু ধোঁয়াটে গন্ধ হয়েছিল, কিন্তু খুব মজা হয়েছিল। সবাই মিলে খেতে বসলে আসলে স্বাদের ব্যাপারটা মাথাতেই আসে না। আচ্ছা, এত আয়োজন যার হাত ধরে, তার মুখে দুটো কথা শুনবেন না? চলুন শুনে আসি। কি ভাবতে পেরেছিলেন আর্জেন্টিনা শেষ পর্যন্ত জিতবে? ভাবতে পারেননি? কেমন লাগছে জিতে? অসম্ভব ভালো লাগছে, অসম্ভব ভালো লাগছে। কাকা, প্রথম ম্যাচে তো আমরা খেলাম বিরিয়ানি, তারপরে লুচি, এর পরের ম্যাচে আমরা কি খাবো? ভুনা খিচুড়ি। ঠিক আছে, এমন আর্জেন্টিনা সাপোর্টারই আমরা চাই। ঠিক, হ্যাঁ, গুড। এই হচ্ছে গিয়ে মোদ্দা কথা। আমরা আর্জেন্টিনা হারলেও খাবো, জিতলেও খাবো, খেলাতে হার জিত থাকবেই।
তবে হ্যাঁ, আমাদেরকে আবার খেলা শেষ হবার পর জামাইবাবু অ্যাজ ইউজুয়াল আমাদের যে চা ট্রিটটা দেয়, সেই চা ট্রিট দিতে নিয়ে গিয়েছিল আবার কুমারপাড়ার মোড়ে। যেতে নিয়ে আমরা দেখছি আর্জেন্টিনার আনন্দ মিছিল তখনও চলমান। সবাই আনন্দ উল্লাসে মেতে আছে এখনো। আসলে সত্যি বলতে কি, অন্যের মজা দেখতেও মজা লাগে। মানুষের আনন্দও কিন্তু নিজের মুখে হাসি এনে দেয়, তাই না? তো সবার আনন্দ উচ্ছ্বাস দেখছিলাম, নিজেও আনন্দ করছিলাম, সাথে সবার ভিডিও ক্যাপচার করেছি এবং 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 লাস্ট মোমেন্টে জামাইবাবুর দেয়া ট্রিট চা খেয়ে আমরা মধুরেণ সমাপয়েত করেছি আর কি। সমস্ত কিছুই সুন্দর ছিল। আর মামার চা নিয়ে আর কি বলবো। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। টাটা।